কলুষিত কেন এই সংসারের জীবন, এই সংসারের জীবন মায়া মোহে মুক্ত হয়ে আছে। রে জীবন জাগো, জাগো তোমরা, এটাই উপযুক্ত সময়। একবার শুধু বদন ভরে বলো হরি বল, হরি বল। এই তো আমি গুরুদেবের আশ্রমে এসেছি, কিন্তু কেন আমি গুরুদেবকে দেখতে পাচ্ছি না। গুরুদেব, গুরুদেব প্রণাম। গুরুদেব কল্যাণ হোক বৎস। গুরুদেব, আপনার কথা মতো আমি যথাসময় এই মায়ামোহ কাটে আপনার এই আশ্রমে এসেছি। গুরুদেব, এবার আমায় সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করুন। যিনি সবার নিয়ন্তা তিনি এসেছেন কিনা আজ আমার কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হওয়ার জন্য। আচ্ছা দেখা যাক তোমার মহিমা কত, আমিও দেখতে চাই। বৎস, তুমি গৃহী, আমি সন্ন্যাসী। তোমার হয়তো জানা নেই এই সন্ন্যাস জীবন কত কঠোর, কত কঠিন। তাই বলছি মায়ের বুকের সম্পদ তুমি, যাও মায়ের বুকে ফিরে যাও। না গুরুদেব, এই সন্ন্যাস ধর্ম যত কঠিন, যত কঠোরই হোক না কেন, আমি তো অবশ্যই মানতে পারবো গুরুদেব। আর তাছাড়া আমি যখন গৃহ ত্যাগ করি, আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আমি আর কোনোদিন ওই গৃহে ফিরে যাব না গুরুদেব। অজ্ঞান তুমি, তোমার হয়তো জানা নেই এই সন্ন্যাস মন্ত্র গ্রহণ করতে হলে কি কি আবশ্যক। কি কি আবশ্যক গুরুদেব জানতে চাও? হ্যাঁ গুরুদেব। তাহলে শোনো, যাও প্রথমে গিয়ে মায়ের বুকে ছোড়া মেরে মুখে যদি আগুন দিয়ে আসতে পারো, তবেই তোমাকে আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করতে পারবো। গুরুদেব, আমি মেরেছি, আমি মেরেছি অনুরাগে ছোড়া দিয়ে, আমি মেরেছি ওই অনুরাগে ছোড়া দিয়ে, আমি মেরেছি আমি মেরেছি ওই অনুরাগে ছোড়া দিয়ে, আমি মেরেছি। কি বললে যে মা, মায়ের জঠোর যন্ত্রণার কথা ভুলে গিয়ে অনুরাগের ছোড়া দিয়ে তুমি মায়ের বক্ষখানি বিদ্ধ করতে পেরেছো? আমি বাধ্য হয়েছি গুরুদেব। কিন্তু নিমাই, তবু তো আমি তোমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করতে পারবো না নিমাই। কিন্তু কেন গুরুদেব? কারণ তোমার বয়স মাত্র 24 বছর। এই মন্ত্র গ্রহণ করতে হলে 50 বছর ছাড়া হয় না নিমাই। গুরুদেব, হ্যাঁ নিমাই। কিন্তু গুরুদেব আমি যে জানি 50 তো হয় না, 50 তো হয় না, পঞ্চতত্ত্ব না জানিলে 50 তো হয় না, 50 তো হয় না, পঞ্চতত্ত্ব না জানিলে 50 তো হয় না।
বললেন নিমাই, পঞ্চতত্ত্ব না জানিলে পঞ্চাশিত হয় না। এ কথা তো আমার জানা ছিল না। পৃথিবী, জল, আকাশ, বাতাস, বায়ু, অগ্নি, এই হলো পঞ্চতত্ত্ব। এই পঞ্চতত্ত্ব সম্বন্ধে যদি জ্ঞান না থাকে তাহলে পঞ্চাশিত হয় না। ধন্যবাদ, ধন্যবাদ। আমি খুশি হয়েছি তোমার মুখশ্রিত বাণী শ্রবণ করে। আচ্ছা, তাই যদি হয় না নিশ্চয়ই তাহলে সাইটে হবে নিমাই। না গুরুদেব, সাইটেও যে হয় না। কেন নিমাই? কারণ স্বরলিপি বসা সাইটেও যে হয় না গুরুদেব। ঠিকই বলেছ। স্বরলিপি অর্থাৎ ছয় রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ছয় রিপু যদি বশ না করা যায় তাহলে সাইটেও হয় না। ধন্য নিমাই, ধন্য। নিশ্চয়ই তাহলে সত্তরে হবে নিমাই। না গুরুদেব, কেন নিমাই? সত্তরে তো হয় না, ওই সত্তরে তো হয় না। সৎ সঙ্গ না জানিলে সত্তরে তো হয় না। সত্তরে তো হয় না, ওই সৎ সঙ্গ না জানিলে সত্তরে তো হয় না। ধন্য নিমাই, সৎসঙ্গ না জানিলে সত্তরও হয় না। এ কি বললে নিমাই? তোমার মুখশ্রিত বাণী আমি যত শ্রবণ করছি নিজে তত আশ্চর্য হয়ে যাচ্ছি নিমাই। তুমি এত গুণের অধিকারী নিমাই, এই কথা আমার জানা ছিল না। বেশ নিমাই, আমি বুঝতে পেরেছি সৎসঙ্গ না জানলে সত্তর হয় না। নিশ্চয়ই তাহলে আশিতে হবে নিমাই। না গুরুদেব, হাসিতেও যে হয় না। কেন নিমাই, কেন? কারণ অষ্টমার্গ না জানিলে হাসিতেও যে হয় না। অষ্টমার না জানিলে আশিতেও হয় না। অষ্টমার অর্থাৎ 8টি পদ: সৎকর্ম, সৎ জীবন, সৎ প্রচেষ্টা, সৎ সংকল্প, সৎ স্মৃতি। এই অষ্টমার্গ সম্বন্ধে যদি জ্ঞান না থাকে তাহলে আশিতেও হয় নিমাই। আমি খুশি হয়েছি। আচ্ছা নিমাই, এবার নিশ্চয়ই 90 হবে নিমাই। না গুরুদেব, 90ও যে হয় না। কেন নিমাই? কারণ নবভক্তি না জানিলে 90ও যে হয় না। ভক্তির ভান্ডার থেকে যদি নবভক্তির উদয় না হয় তাহলে 90ও হয় না। এ কি বললেন নিমাই? এ কথা সত্যি আমার জানা ছিল না। আচ্ছা নিমাই, নিশ্চয়ই তাহলে 100 হবে নিমাই। না গুরুদেব, 100তে হয় না। 100তে হয় না, ওই সতে সতে না মিলিলে 100তে হয় না। 100তে হয় না, ওই সতে সতে না মিলিলে 100তে হয় না। অর্থাৎ উভয়কে হতে হবে সৎ। তাই সতে সতে না মিললে 100তেও হয় না। নিমাই, নিশ্চয়ই তাহলে 110 হবে নিমাই। না গুরুদেব, 110ও যে হয় না। কেন নিমাই? কারণ 10 ইন্দ্র না বুঝিলে 110ও যে হয় না। 10 ইন্দ্র না বুঝিলে 100তেও হয় না, 110এও হয় না। নিমাই, তাহলে নিশ্চয়ই 120 হবে নিমাই। না গুরুদেব, 120 হয় না, আরে 120 হয় না। 20-এর বিষয় না জানিলে 120 হয় না। 120 হয় না, 20-এর বিষয় না জানিলে 120 হয় না। গুরুদেব, নিমাই, যার হয় তার 24ই হয়, আর যার হয় না তার 120ও হয় না। গুরুদেব, আর ছলনা নয়, ছলনা প্রত্যেক করে আমায় মন্ত্রে দীক্ষিত করুন গুরুদেব। নিমাই,
তোমাকে আমি কি দিয়ে বোঝাবো সে ভাষায় আমি খুঁজে পাচ্ছি না। তুমি যদি একান্তই সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হতে চাও তাহলে শোনো না, তোমাকে এই মুহূর্তে একটি কর্ম করতে হবে। এমন কি কর্ম গুরুদেব? সম্মুখে দেখতে পাচ্ছ নদী, নদীর উপরে রয়েছে কাটোয়া নগর। তুমি নদী পার হয়ে কাটোয়া নগরে যাবে, আর ওই কাটোয়া নগরে বাস করে মধুশীল। ওই মধুশীলের কাছ থেকে তুমি যদি মস্তক মুন্ডন করে ফিরে আসতে পারো তবেই তোমাকে আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করতে পারবো রে মায়। বেশ গুরুদেব, আমি এই কার্য অবশ্যই সম্পূর্ণ করে আপনার এই কাঞ্চননগরে আপনার আশ্রমে আসবো গুরুদেব। প্রণাম গুরুদেব। কল্যাণ হোক বৎস, কল্যাণ কল্যাণ। ধন্য নিলাম তোমার লীলা বুঝবার মতো জীবের শক্তি না, তোমার লীলা বুঝবার মতো জীবের শক্তি না। কেউ তো আজকাল মাথা খেউরি করে না বাবারে। আজ নিয়ে 7 দিন হয়ে গেল, ঘরে আমার চাল ডাল কিছুই নেই। আজ যে কি করে ঘরে ফিরি, আমার গিন্নিটা যে মুখারো, হয়তো আজ আমায় ঘরে ঠাই দেবে না। যাই যাই গিয়ে দেখি। সম্মুখে মনে হয় কোথাও মধুশীলের বাড়ি। একটি বার দেখে দেখি মধুশীল আমার নাকি শাখা নাই। মধুরে
মধ্যে, বেশি করে মধু কি আছে আমার মধ্যে? যাই তো গিয়ে দেখি কে ডাকে আমায় মধু মধু বলে। ও বাবা, এ তো বোধহয় আমায় ডাকছে। ঠিক আছে, বলি তুমি আমায় ডাকছো কেন? ওই তুমি আমায় ডাকছো কেন? মধু 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 বলে তুমি আমায় ডাকছো কেন? তুমি আমায় কেন ডাকছো বাপু? মধু, আমি বহু দূর থেকে তোমার কাছে খেউড়ি করার জন্য এসেছি। ও, তুমি আমার কাছে খেউরি করতে আসছো? হ্যাঁ মধু। হায় রে, কি ভাগ্য আমার। ঠিক আছে বাপু, তুমি যে খেউরি করবে তুমি করে নিয়ে এসেছো? না মধু, আমার কাছে তো কোনো করে নেই। ও বাবা, তুমি কি জানো না যে মস্ত খেউরি করলে কড়ি লাগে? ওই আমি কোহরি পিনে খেউরি করি না, আমি কোহরি পিনে খেউরি করি না। এই ব্যবসাতে সংসার চালাই, কোহরি পিনে খেউরি করি না। হ্যাঁ, বুঝলে বাপু, এই ব্যবসাতেই আমি সংসার চালাই, আমি করি ছাড়া খেউরি করতে পারবো না। কিন্তু মধু, আমার কাছে তো কোনো করে নেই। আমি যে বড় দিন মধু। ও বাবা, তুমি দিন না রাত্রি তা জেনে আমার লাভ কি? তোমার কাছে করি নেই, আমার কাছে খেউরি নেই, এখান থেকে সরে যাও। হো, আমি যদি তোমায় করে না দিই তাহলে তাহলে তুমি আমায় খেউড়ি করে দেবে না? আমি পারবো না বাবা। বেশ মধু, আজ তাহলে তুমি আমায় খেউড়ি করে দাও। আমি একদিন ঠিক তোমায় পার করে দেবো মধু। মধু একদিন পার করিব রে।
আছে, তুমি যে আমায় পার করবে। আচ্ছা বলো তো, তোমার ঘাট কয়খানা? আমার 5টি ঘাট মধু। ও 5টি ঘাট, সত্যি তো 5টি ঘাট। ওরে বাবা, তাহলে কি সত্যি নাকি রে বাবা? ঠিক আছে, আমার কাছে আরো যুক্তি আছে। ঠিক আছে, 5টি যে ঘাট, আচ্ছা বলো তো সেই ঘাটগুলোর নাম কি কি? সেই ঘাটগুলির নাম হলো শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধু। এই 5টি ঘাট আমার। ও বাবা, সত্যি তো 5টি ঘাট। আমার কাছে আরো যুক্তি রয়েছে। 5টি ঘাট, আচ্ছা 5টি ঘাটের মধ্যে 3টি ঘাট না আমি ছেড়ে দিলাম, শান্ত আর দাস্য। আচ্ছা ঠাকুর, যেদিন শান্ত ঘাটে যাও সেদিন দাস্য ঘাটে কারে পাঠাও? আমি সব ঘাটতে সদয় থাকি। তাই নাকি? আমি সব ঘাটতে সদয় থাকি। কোনো ঘাটে না দিই ফাঁকি, সকল ঘাটে সদয় থাকি। কোনো ঘাটে না দিই ফাঁকি, সকল ঘাটে সদয় থাকি। তাই নাকি? শুনলে বাপু, শুনলে কি বললো? ও নাকি সকল ঘাটে সদায় থাকে। আরে বাবা, ও তো নিজেই বললো ওর 5টি ঘাট। 5টি ঘাট থাকলে 5টি ঘাটের 5টি তরি লাগে, আর 5টি তরি চালাতে গেলে 5টি মাঝি লাগে। এই বেটা বলছে নাকি ও সকল ঘাটে সদায় থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 5টি ঘাট একসাথে কি করে বায় একজন ব্যক্তি? ঠিক আছে, আমার কাছেও যুক্তি রয়েছে। আমিও বাপু জাতিতে নাপিত, আমারও খোঙায় খোঙায় বুদ্ধি আছে। দেখবো তুমি কত বড় চালাক। তোমার বলে 5টি ঘাট, সকল ঘাটে তুমি সদায় থাকো, হ্যাঁ মধু। একসাথে তুমি 5টি তরি চালাও, তাই না? ও বাবা, তুমি তাহলে ঘাটের মাঝি নাকি? হ্যাঁ মধু, আমি একজন মাঝি। ও তুমি ঘাটের মাঝি? হ্যাঁ। আমি মাঝি টাঝি কামাই না, মাঝি টাঝি কামাই না। এই ভদ্র লোকের নাতি দিয়ে আমি মাঝি টাঝি কামাই না। ওই ভদ্র লোকের নাতি দিয়ে আমি মাঝি টাঝি কামাই না। ওই মাঝি টাঝি কামাই না, ওই ভদ্র লোকের নাতি দিয়ে আমি মাঝি টাঝি কামাই না। কথাটা বলে খুব ভালো করেছে বাবা, নইলে তোর মতো ছোট জাতির আজ মস্ত খেউড়ি করে আমি জাত কুল মান সব হারিয়ে বসতাম। কুলের গৌরব করিস না রে, ও বাবা, কুলের গৌরব করিস না রে। কুল ছেড়ে দে ওরে মধু, কুলের গৌরব করিস না রে। ও বাবা, কুল ছেড়ে দে ওরে মধু, কুলের গৌরব করিস না রে। ও বাবা,
কি বললে? আমি কুলের গৌরব করছি? হ্যাঁ মধু। ওরে বাবা, নিজে নিজে জাতির টান সবাই টানে, এই বেটা নাকি বলছে আমি কুলের গৌরব করছি। ঠিক আছে, আমি তো তোমায় চিনতে পেরেছি, কারণ তোমার সঙ্গে একদিন দেখা হয়েছিল আমার মাতৃগর্ভে। আমি যখন মাতৃগর্ভে ছিলাম, তুমি আমায় মাতৃগর্ভে দর্শন দিয়েছিলে। তোমায় আমি তবু বাজিয়ে ঠাড়িয়ে পরীক্ষা করে নেব। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি জাত কুল মান সব ছেড়ে দেব যদি তুমি একটি কাজ করতে পারো। কাজ? তাই? এমন কি কাজ মধু? ও এমন কি কাজ? হ্যাঁ। আজ তোমাকে আমি এমন সাজা দেব না যে কোনদিন হয়তো আর ভক্তের নাম নেবে না। তুমি নাকি ভক্তকে বড় ভালোবাসো, আর ভক্তের জন্য তুমি প্রতি যুগে যুগে অবতীর্ণ হয় এই ধরিত্রীর মাঝে। তুমি তো ভক্তকে ভালোবাসো, ভক্তের জন্য তুমি মর্তধামে জন্ম নাও। তোমার ভক্তরা তোমায় কত ভালোবাসে, আজ তোমাকে আমি ভক্তের কাছে মাথা ছোট করেই ছাড়বো। তুমি বলেছো যে ভক্ত তোমার মাতা পিতা, ভক্ত তোমার গুরু, ভক্তই তোমার নাম রেখেছে নাকি বাঞ্ছা কল্পতরু। আজ তোমাকে আমি ভক্তের কাছে মাথা হেট করাবো। ঠাকুর, আমি জাত কুল মান সব ছেড়ে দেব যদি ওই যে সামনে নগর দেখা যাচ্ছে, সেই নগর থেকে যদি ভিক্ষে করে আমার খুরের মূল্য দিতে পারো, তাহলে আমি তোমার মস্তক খেউরি করে দেব। নচিত নয়, আমার সম্মুখ হতে সরে যাও। মধু, আমায় ভিক্ষা করে তোমার কাছে করে দিতে হবে, তবু আমায় তোমার কাছে করে দিতেই হবে, তাই না? বেশ মধু, তুমি এখানে বসো, আমি যাব, আর কিছুক্ষণের মধ্যে ভিক্ষা করে তোমাকে করে এনে দেব মধু। বেশ, যাও দেখি কেমন তোমায় ভিক্ষা দেয়, কেমন তোমাকে তোমার ভক্তরা দূর দূর করে তাড়িয়ে দেবে। আর সত্যি যদি তুমি ভক্তের ভগবান হয়ে থাকো, তাহলে তুমি সত্যি ভিক্ষে করে নিয়ে আসতে পারবে। আজ অনাদি গোবিন্দ, আজ অনাদি গোবিন্দ, শুধু কলির জীবকে বুঝবার জন্য, হে পাপাচার কলির জীবন, হে পাপাচার কলির জীবন, আজ আমি ভিক্ষায় প্রার্থিত শুধু
ও তুমি ভিক্ষা করে চলে এসেছো? হ্যাঁ বন্ধু। দেখি 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 কতটুকু ভিক্ষা করেছো। ও বাবা, একটু ভিক্ষা করেছো? ঠিক আছে, দাও দেখিনি। ঠিক আছে, তুমি যখন খেউড়ি করবে, স্বয়ং ভগবান হইতে ভক্তের কাছে ভিক্ষা করেছো শুধু কলির পাপাচারে করে জিতকে বুঝিবার জন্য। হে পাপাচারে করে জিত, এই কলিতে বৈষ্ণব ছাড়া এই পাপাচার জীবকে কেউ উদ্ধার করতে পারবে না। সেই দৃশ্যটাই নিমাই পণ্ডিত দেখিয়ে গেলেন। ঠিক আছে, তুমি বসো বাবা, আমি তোমাকে খেউনি করব। নড়াচড়া করবে না কিন্তু, নইলে খুর মাথায় লেগে যেতে পারে। বেশ বন্ধু, বসো। কোন ছাড় দিব বলো দেখি? বেশি ছাড় দেবে না কোন ছাড় দেবে বলো? না খেউনি করে দেব? এই কেসে যে কতদিন ধরে সামান ছটা কিছুই দেয়নি রে বাবা। খুর তো চলে না, খুর তো চলে না, তোমার ওই চাচর কেসে খুর তো চলে না। আমি খুর পদে না ধরে মাথায় ধরেছি। ও বাবা, খেউড়ি করবে মস্ত আর খুর ধরবো আমি পায়ে? এটা আবার নতুন কথা রে বাবা। ঠিক আছে, বলে যখন গেল একবার পায়ে খুর দিয়েই দেখি তো। হেরি প্রভু, তোমার শ্রী চরণে আমি প্রতি লোমের কূপে কূপে শত শত পৃথিবী দেখতে পাচ্ছি প্রভু। তুমি কে প্রভু? তুমি কে? তুমি আমায় সত্য পরিচয় দাও প্রভু, তুমি আমায় সত্য পরিচয় দাও।
চামে চোখে চিনতে পারছি না প্রভু, তুমি আমায় সত্য পরিচয় দাও প্রভু। মধু, আমি জগন্নাথ মিশ্রের ছেলে, আমার নাম নিমাই পণ্ডিত, এই তো আমার সত্য পরিচয়। চিনেছি প্রভু, চিনেছি, তুমি সেই মহাপুরুষ। আমি যখন সপ্তম মাস মায়ের গর্ভে ছিলাম, তুমি আমায় দর্শন দিয়েছিলে প্রভু, তুমি আমায় মায়ের গর্ভে দর্শন দিয়েছিলে। তোমায় আমি কথা দিয়েছিলাম, যদি আমি ধরিত্রীর মাঝে জন্ম নেই, আমি তোমার চরণে কোনোদিন ভুলে যাব না। কিন্তু প্রভু, কিন্তু আমি এই ধরিত্রীর মাঝে জন্ম নিয়ে তোমার কথা আমি ভুলে গেছি প্রভু, তোমার কথা ভুলে গেছি। প্রভু, তুমি আমায় উদ্ধার করো প্রভু, তুমি আমায় উদ্ধার করো। ওঠো মধু, তুমি আমার সাথে বলো, জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ, আমায় উদ্ধার করে দিয়েছো প্রভু। তুমি আমার মাতা পিতাকে উদ্ধার করে দাও প্রভু, তুমি আমার মাতা পিতাকে উদ্ধার করে দাও। ওঠো মধু, তুমি গয়ায় গিয়ে পিণ্ড দাও, তাহলে তোমার মাতা পিতা উদ্ধার পাবে। গয়া পিণ্ড দিলে আমার মাতা পিতা উদ্ধার হয়ে যাবে? হ্যাঁ মধু। কেন প্রভু, গয়ায় কি এমন হয়েছিল যে গয়ায় পিণ্ড দিলে মাতা পিতার জীবাত্মা উদ্ধার হয়ে যায়? ও, তবে শোনো মধু, ত্রিপুরাসুরের পুত্র গয়াসুর বিষ্ণুর পদপদে মস্তক দিয়েছিলেন বলে সেখানে একটি উদ্ধারের পথ তৈরি হয়েছে। তাই তুমি গয়ায় গিয়ে পিণ্ড দাও, তাহলে তোমার মাতা পিতার জীবাত্মা উদ্ধার পাবে। প্রভু, তাই? হ্যাঁ মধু। ওগো প্রভু, তোমার চাচর কেসে লাগিয়া খুর, আজ হইতে আমি হইলাম অসুর। যেমন ত্রিপুরাসুরের পুত্র গয়াসুর বিষ্ণুর পাদপদে মস্তক দিয়ে উদ্ধার হয়েছিলেন, তাই আজ আমার মস্তক আমি আপনার পায়ে অর্পণ করে দিলাম। আমি এইখানে গয়া করিব, আমি এইখানে গয়া করিব, অন্য গয়া কেন যাব, এইখানে গয়া করিব। যেখানে আমি আপনার চরণ, আপনার শ্রী চরণ আমার সামনে পেয়েছি, আমি গয়ায় কেন পিণ্ড দিতে যাব প্রভু? না প্রভু না, আমি এই শ্রী চরণেই গয়া পিণ্ড করব প্রভু। কিন্তু মধু, তুমি এখানে কিরূপে গয়া করবে? গয়া করতে গেলে পিণ্ড যে প্রয়োজন। পিণ্ড প্রয়োজন? হ্যাঁ মধু। পিণ্ড কাকে বলে? কাকে বলে ঠাকুর? ও, পিণ্ড কাহাকে বলে? কাকে বলে? বেশ, তবে শোনো মধু, ঘি, মধু, তিল, জব, তুলসী পত্র, আতপ চাল, কলা ও গঙ্গার জল এক জায়গায় রেখে তারপরে পিণ্ড তৈরি হয় মধু। তাই বুঝি?
হ্যাঁ মধু। পিণ্ড দিব গো, পিণ্ড দিব তোমার ওই শ্রী চরণে পিণ্ড দিব তোমার ওই শ্রী চরণে পিণ্ড দিব সর্বপ্রথমে যে তিল প্রয়োজন। কিসের প্রয়োজন প্রভু? তিলের প্রয়োজন। তিলের প্রয়োজন? হ্যাঁ মধু। এই তিলে তিলে তিল দেব তোমায়, তিলে তিলে তিল দেব তোমায়, এই দেহ আমার তোমার চরণে তিলে তিলে তিল দেব তোমায়। বেশ মধু, তুমি তিল না হয় দিলে, কিন্তু বলো তো মধু কোথায় পাবে? ও মধু দিতে হবে প্রভু? হ্যাঁ মধু। মধু দেব গো, মধু দেব গো, মধু নামের মধু দিব, মধু দেব গো, মধু নামের মধু দেব, মধু দেব গো, মধু দেব গো, এই মধু নামের মধু দেব, মধু দেব গো। বেশ, তুমি মধু দিলে, কিন্তু বলো তো গঙ্গার জল কোথায় পাবে? গঙ্গার জল দিতে হবে প্রভু? হ্যাঁ মধু। দিব গঙ্গার জল, দিব গঙ্গার জল, গৌর বলে কেঁদে কেঁদে দিব গঙ্গার জল, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে দিব গঙ্গার জল, দিব গঙ্গার জল, গৌর বলে কেঁদে কেঁদে দিব গঙ্গার জল। বেশ, তুমি তিল মধু ও গঙ্গার জল দেবে, কিন্তু যা সব থেকে বেশি প্রয়োজন তা দেবে কি দিয়ে? সে কি প্রভু? ও তুলসী চন্দন। তুলসী আর চন্দন? হ্যাঁ মধু। কোথায় পাবো প্রভু? আমি এই দেহ থেকে তোমায় কি তুলসী চন্দন দেব প্রভু? তুমি তো জানো প্রভু, যাহা আছে বিশ্ব মাঝে তাহা আছে এই দেহ মাঝে। এই শুধু ক্ষুদ্র ভান্ডারে যা আছে সে ব্রহ্মাণ্ডে আছে। তুলসী চন্দন আমার কাছেও রয়েছে। তুমি তুমি জন্ম দিয়েছো আমার দেহ মধ্যে প্রভু। তবে বলো তুমি কি দিয়ে দেবে তুলসী চন্দন? ভক্তি চন্দন তুলসী দিব, রূপা সোনা তিল গো, ভক্তি চন্দন তুলসী দিব, রূপা সোনা তিল গো, ষোলো কলা রতন নিব, জ্ঞানের রতন গো,
আর তোমাকে খেউড়ে করতে হবে না। আমি তোমার মাথা থেকে ঠিক পার করে দেব। কিন্তু বধূ, তার আগে তুমি নিত্যানন্দকে ডেকে দাও। আমাকে ডাকতে হবে না, আমি নিজেই চলে এসেছি। নাম রাখিব চলো প্রভু, তোমার মস্তক আমি সুন্দরভাবে খেউরি করে দেব। তুমি চলো প্রভু, চলো আমার গৃহ মাঝে। বেশ, চলো বধূ।